পীরগঞ্জের মুসলমান, ও ঠাকুরগাঁর মুসলমান, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার কাজ থেকে, দুনিয়ার পরিবেশ থেকে, গুনাহের পরিবেশ থেকে, দুনিয়ার নর্দমা থেকে উত্তোলন করে নেয়। শুধু উত্তোলন করে না রে ভাই, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ওই কলিজার টুকরা ভাইয়েরা শোনো, ও বৃদ্ধ বাবারা শোনে নাও, এই মজমা তো তাদের জন্য কল্যাণকামিতা, তাদের জন্য হেদায়েতের জায়গা। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দেয়, যে সমস্ত বান্দারা আল্লাহর রহমতের দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, আল্লাহর রহমত তাদের দিকে দুই হাত অগ্রসর হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রহমতের দিকে এক বিগত অগ্রসর হয়, তাদের জন্য আল্লাহর রহমত এক হাত অগ্রসর হয়ে যায়। যারা এক হাত অগ্রসর হয় তার জন্য দুই হাত অগ্রসর হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের দিকে হাঁটতে 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 সে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও তামাম পৃথিবীর মুসলমান শোনো রে, তোমরা যখন তোমার রবের কাছে ক্ষমা প্রত্যাশার জন্য দুইটা হাত উত্তোলন করে দাও, তোমার রবের কলিজার মধ্যে, তোমার রবের দিলের মধ্যে জোশ লেগে যায়। আল্লাহ তাআলা আনন্দের সাথে গর্বের সহিত ডাক দেয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা শোনো, তোমরাই তো বলেছিলে দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তোমরাই তো বলেছিলে দুনিয়ার মধ্যে মানবের ফিতনা সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়ার মধ্যে অন্যায় অবিচার কাজের মধ্যে তারা জর্জরিত থাকবে, লিপ্ত থাকবে। ও ফেরেশতারা দেখো, ওই পীরগঞ্জের মধ্যে সানগাঁও এলাকার মধ্যে দেখো, বাসান যে এলাকার মধ্যে দেখো, ওই জায়গার মধ্যে, বাসান্ডি জায়গার মধ্যে বান্দারা আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমার রসুলকেও তারা চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, আমার জান্নাত কখনো দেখে নাই, আমার জাহান্নাম কখনো দেখে নাই। আমাকে না দেখার পরেও দেখো না কত সুন্দর করে আদবের সাথে বসে গেছে। দেখো না আমার কথা যখন তাদের সামনে এসে আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, সুবহানাল্লাহ বলে ডাক দেয়, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ আমার বান্দার এই আল্লাহু আকবারের ধ্বনিতে, আমি আমার বান্দার সুবহানাল্লাহর কারণে, আমার বান্দার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। অধ্যকার মাহফিলের সামিয়ানার নিচে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, যখন আমার নিয়ামত তোমরা পাবে, এই নিয়ামতের শুকর আদায় করবে, কারণ এই নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তিকে নির্বাচন করি। এক শ্রেণীর বান্দা, এক শ্রেণীর ব্যক্তি এই নিয়ামত পাবার পরে আমার শুকর আদায় করে। আরেক শ্রেণীর বান্দা আমার নিয়ামত পেয়েছে, নিয়ামতের না শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের ভিতরে যারা আমার কৃতজ্ঞতা স্বরূপ আমার নিয়ামতের প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পেয়েছে কিন্তু নিয়ামতের কদর করে নাই, নিয়ামতের শুকর আদায় করে নাই, আমি আল্লাহ তাআলা তাদের যেই নিয়ামত পেয়েছে সেই নিয়ামত পর্যন্ত কেড়ে নিব। নাউজুবিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু বুঝে বলেন তো, এই মজমার মধ্যে আসতে পারা, বসতে পারা, এটা আমার আপনার শক্তির বলে নাকি আল্লাহ তাআলার দয়ার বলে? আল্লাহ তাআলাই তো বলেছেন হাদিসে কুদসি, যেটা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলার কথা বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাদের কল্যাণ চাই, আমি আল্লাহ তাআলা যাদের ভালো চাই, আমি আল্লাহ তাআলা যাদের হেদায়েত চাই, ওই সমস্ত ব্যক্তিকে দুনিয়ার নর্দমা থেকে, দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ, অন্যায় অবিচার, এমন
ইসলামের অনৈতিক কাজ থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তোলন করে দিনের পরিবেশের মধ্যে, দিনের জায়গার মধ্যে, হেদায়েতের মজমার মধ্যে আমি বসার তৌফিক দেই। কোন সুবহানাল্লাহ। এই জন্য নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কল্যাণকামিতা চান। আল্লাহ তাআলা আমার দিকে আপনার দিকে রহমতের দৃষ্টি পদার্পণ করেছেন, দৃষ্টি প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা আমার দিকে আপনার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি তাকিয়েছেন বিধায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনের জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এলাকার মধ্যে অনেক মানুষ ছিল কি ছিল না বলেন? আমার আলোচনার অবশ্যই যেহেতু আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন, আল্লাহ তাআলার কাছে এতটুকুই বলবো, আল্লাহ আপনি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিয়েন যে কথাগুলো দ্বারাতে আমি নিজে উপকৃত হতে পারবো এবং আমার সামনে যারা শুনবে তারা যেন উপকৃত হতে পারে। এমন কোনো কথা বলতে চাই না যে কথার দ্বারাতে নিজের কোনো ফায়দা হবে না, নিজের কোনো লাভ নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম যে এলাকার মধ্যে অসংখ্য মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আনে নাই। দেখা যায় কাছের বাড়ির লোক আসতে পারে নাই, দূর থেকে মানুষ চলে আসছে। দেখা যায় এমনও সারাদিন নিয়ত করছে মাহফিলে যাব, কিন্তু দেখা গেল এখন আর আসতে পারে না, অসুস্থ হয়ে গেছে, বা এমন বিপদ তার মধ্যে চলে আসছে, এমন পেরেশানির মধ্যে পড়ে গেছে যেটার কারণে সে মাহফিল থেকে বঞ্চিত হয়ে গেছে, মাহরুম হয়ে গেছে। কারণ এই মজমার মধ্যে যতক্ষণ বসবো, যতক্ষণ শুনবো, ততক্ষণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা গুনাহের পরিবেশ থেকে হেফাজত করবেন। 2 নাম্বার হলো, শুধু তাই না, আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি বিশ্বনবী বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কোরআনের কথা শুনে, আল্লাহ রসুলের হাদিসের কথাগুলো শ্রবণ করে, তাদের জন্য আল্লাহ তাআলার যে তাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বৎসর ইবাদত করলে যে নফল সওয়াব হয়, সেই সওয়াব তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে আল্লাহ তাআলা এই এলাকার জন্য যে নিয়ামত দান করছেন, এই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা যেই নিয়ামত এই এলাকায় দিয়েছেন, সেই নিয়ামত হলো আজকের এই কোরআনের জলসা। কারণ যেই জায়গায় আল্লাহ তাআলার কোরআনের কথা হয়, এটার সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি বলে দেন, যেই জায়গায়, যে এলাকার মানুষগুলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার চতুর্পাশ দিয়ে আসমান থেকে আমার ফেরেশতাদেরকে নাজিল করি। কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাজ কি? এই ফেরেশতারা চতুর্দিক থেকে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর কোরআনের জন্য, জিকিরের জন্য একত্রিত হয়েছে, তাদেরকে আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা বেষ্টন করে তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে, তাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে আবৃত করে নেয়। কারণ কি? ইল্লা হাফাতহুমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কি করেন? ফেরেশতাদেরকে নাজিল করে বলে, ও শোনো, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ওই ফেরেশতাদের এরিয়ার ভিতরে, বাউন্ডারির ভিতরে যারা বসে যায়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের জন্য আসমানের রহমত নাজিল করা হয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন এক প্রশান্তি নামক নিয়ামত তাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দেয়, যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা বাইরের মানুষের জন্য কবুল করে নাই। যারা বাহিরে থাকে, কেমন বাহিরে? বলা হয়েছে ফেরেশতাদের আবৃত জায়গা, ফেরেশতাদের বাউন্ডারির বাহিরে যারা থাকবে, তাদের জন্য আসমানের রহমত নাজিল করা হয় না।
তাদের জন্য ওয়াসাকিনাত আলাই ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত সাকিনা নামক প্রশান্তি তাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে না। এই জন্যই বলতে চাই, ও পীরগঞ্জের মুসলমান, ও ঠাকুরগাঁর মুসলমান, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার কাজ থেকে, দুনিয়ার পরিবেশ থেকে, গুনাহের পরিবেশ থেকে, দুনিয়ার নর্দমা থেকে উত্তোলন করে নেয়। শুধু উত্তোলন করে না রে ভাই, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ওই কলিজার টুকরা ভাইয়েরা শোনো, ও বৃদ্ধ বাবারা শোনে নাও, এই মজমা তো তাদের জন্য কল্যাণকামিতা, তাদের জন্য হেদায়েতের জায়গা। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দেয়, যে সমস্ত বান্দারা আল্লাহর রহমতের দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, আল্লাহর রহমত তাদের দিকে দুই হাত অগ্রসর হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রহমতের দিকে এক বিগত অগ্রসর হয়, তাদের জন্য আল্লাহর রহমত এক হাত অগ্রসর হয়ে যায়। যারা এক হাত অগ্রসর হয় তার জন্য দুই হাত অগ্রসর হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের দিকে হাঁটতে 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 সে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও তামাম পৃথিবীর মুসলমান শোনো রে, তোমরা যখন তোমার রবের কাছে ক্ষমা প্রত্যাশার জন্য দুইটা হাত উত্তোলন করে দাও, তোমার রবের কলিজার মধ্যে, তোমার রবের দিলের মধ্যে জোশ লেগে যায়। আল্লাহ তাআলা আনন্দের সাথে গর্বের সহিত ডাক দেয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা শোনো, তোমরাই তো বলেছিলে দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তোমরাই তো বলেছিলে দুনিয়ার মধ্যে মানবের ফিতনা সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়ার মধ্যে অন্যায় অবিচার কাজের মধ্যে তারা জর্জরিত থাকবে, লিপ্ত থাকবে। ও ফেরেশতারা দেখো, ওই পীরগঞ্জের মধ্যে, সাঙ্গাও এলাকার মধ্যে দেখো, বাসান যে এলাকার মধ্যে দেখো, ওই জায়গার মধ্যে, বাসান্ডি জায়গার মধ্যে বান্দারা আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমার রসুলকেও তারা চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, আমার জান্নাত কখনো দেখে নাই, আমার জাহান্নাম কখনো দেখে নাই। আমাকে না দেখার পরেও দেখো না কত সুন্দর করে আদবের সাথে বসে গেছে। দেখো না আমার কথা যখন তাদের সামনে এসে আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, সুবহানাল্লাহ বলে ডাক দেয়, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ আমার বান্দার এই আল্লাহু আকবারের ধ্বনিতে, আমি আমার বান্দার সুবহানাল্লাহর কারণে, আমার বান্দার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, এখনো যারা মজমার মধ্যে আসতে পারি নাই, মনে রাখবেন, আমি মনে করি চালাক, মনে করি চতুর, আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই। কেন মনে করি? যে বাড়ি থেকেই তো বসে বসে শোনা যায়, ঘর থেকে তো শুয়ে শুয়ে শোনা যায়, বাজার থেকেই তো বসে বসে শোনা যায়, ওই দোকানে বসে বসেই তো ওয়াজ শোনা যায়, ওই মোটর সাইকেলের মধ্যে বসে বসে শোনা যায়, ওই আলির মধ্যে বসে বসে শোনা যায়। না না, আপনি শুনতে পারবেন, কিন্তু আপনার জন্য যে বরকত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন, এই বরকত আপনি পাবেন না, বরকত থেকে মাহরুম হয়ে যাবেন। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কোরআনের জন্য একটা মজমাকে নির্ণয় করে নেয়, এই মজমার চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা নাজিল হতে থাকে, তাদেরকে বাউন্ডারির মধ্যে রেখে দেয়, তাদেরকে বেষ্টনী দিয়ে দেয়, তাদেরকে ঘেরাও করে নেয়, আর এই ঘেরাও করা জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। কোন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা বলেন, যারা আসে নাই, যারা বসে নাই, আর যারা আসছে, যারা বসছে, এই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর।
আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে সৃজন করেছি। এক শ্রেণীর মানুষদেরকে জান্নাতের জন্য আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, আরেক শ্রেণীর ব্যক্তিদেরকে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা তৈয়ার করেছেন। এক দলকে সত্যের জন্য তৈরি করেছেন, আরেক দলকে জাহান্নামের জন্য, মিথ্যার জন্য তৈরি করেছেন। এক দলকে নৈতিকতার দিকে আল্লাহ তাআলা মানুষকে ডাকার জন্য আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, আরেক দলকে গুমরাহ, খারাপ মানুষকে খারাপ দিকে ধাবিত করে একদল মানুষকে জান্নাতের দিকে ডাকে, আরেক দল মানুষকে জাহান্নামের দিকে ডাকে। কি ডাকে না? কথা বলে না কেন? ওয়াজ চলবে, আলোচনা ইনশাল্লাহ হবে, কিন্তু আপনাদের উপস্থিতির উপর। আপনারা যতক্ষণ থাকবেন আমার আলোচনা ততক্ষণ চলবে, আপনাদের উপরে। আমি দেখছি আমার প্রত্যেকটা মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ইবাদত রিয়া মুক্ত করার তৌফিক দান করেন। রিয়ার জন্য বলতেছি না, লোক দেখানোর জন্য না। আল্লাহ তাআলা এবার আমাকে সারা বাংলাদেশে বয়ান করার তৌফিক দান করছেন, কিন্তু দেখছি প্রত্যেকটা জায়গায় আমার মা বোনদের উপস্থিতি বেশি থাকে। আমার মা বোনরা আলোচনা খুব সুন্দরভাবে শোনেন, তারা অনেক সুন্দর, তাদের প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, কিন্তু ছেলেদের প্যান্ডেলে দেখা যায় অনেক ফাঁকা পড়ে থাকে, দেখা যায় মানুষই নাই। এমনও মাহফিল গেছে আমার। সম্মানিত মুহতারাম হাজিরিন, মনে রাখবেন আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন। কয় শ্রেণীর? এক দলকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছেন, আরেক দলকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছেন। আমরা জান্নাতের দলে থাকবো নাকি জাহান্নামের দলে থাকবো, এটা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেছে নিতে হবে। আমরা ভালো পথে থাকবো নাকি আমরা খারাপ পথে যাব, এটাকে আমাদেরকে বেছে নিতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, দেখেন তারপরও অনেক ভাই কপাল পোড়া দেখেন বাজারের মধ্যে, রাস্তার মধ্যে হাঁটতেছে, কিন্তু এইখানে বসার তৌফিক দেয় নাই আল্লাহ তাআলা। কারণ আমি বসতে চাইলেও তো হবে না, আমার আল্লাহ যেখানে বসার তৌফিক আমাকে দেয় নাই। এই জন্য ভাই মেহেরবানি করে আপনারা যারা আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন, আর সামনের কাতারগুলো পূরণ করে বসেন। সামনের যে জায়গা, ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা জানেন তো ওয়াজ শোনার আদবের মধ্যে এক নাম্বার আদব হলো সামনের জায়গা পূরণ করে বসা। ওয়াজ শোনার আদবের মধ্যে এক নাম্বার কি? সামনের জায়গাগুলো কি করে বসা। সামনের জায়গা পূরণ না করলে কি হয় জানেন? সামনের জায়গা যদি ফাঁকা থাকে তাহলে ওই জায়গায় শয়তান ঢুকে যায়। কে ঢুকে যায় বলেন বাবা? বলেন না আব্বু, একটু বলেন, কথা বলেন আমার সাথে। কি ঢুকে যায়? শয়তান ঢুকে যায়। আচ্ছা বলেন তো, যেইখানে শয়তান ঢুকবে এই কথা কি আমি বলছি? এই জায়গা যে শয়তান বসে, এটা কে বলছেন? আল্লাহ রসুল বলছেন, আমাদের নবী বলছেন, আমাদের নবী বলছেন। বলেন তো আমাদের নবীর কথা কি মিথ্যা হবে? আমাদের নবী বলছে যে ওয়াজের মজমার মধ্যে, কোরআন হাদিসের জলসার মধ্যে যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটাকে এমনভাবে বসা যাতে সামনে পিছনে কি না থাকে, ফাঁকা না থাকে, চেপে চেপে বসা। কারণ আপনারা বলবেন হুজুর অনেক গরম, যত কষ্ট তত মিষ্ট। মনে রাখবেন, যার কষ্ট মুজাহাদা যত বেশি হবে আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার তত বড় দিবেন। আর ইমানদারদের ইমান যত মজবুত হবে পরীক্ষা তত কঠিন হবে। মনে করছেন আপনি আমি সহজ পরীক্ষায় পাশ করব? দুনিয়ার পরীক্ষাতে দেখা যায় যে কত কঠিন হয়, ঠিক না? আর আল্লাহ তাআলার পরীক্ষা কেমন হবে একটু বুঝেন। আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাফে করে দেন, অনেক মানুষ বলে থাকে যে আল্লাহ তাআলার তো দয়া অনেক বেশি, আল্লাহ তো আমাদেরকে এমনিই মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এমনি এমনি কাউকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা বান্দার কষ্ট মুজাহাদা, যার যতটুকু কষ্ট আল্লাহর জন্য হবে ততটুকু আল্লাহ তাআলা ক্ষমা, দয়া, প্রত্যাশা থাকবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি কি বলতেছিলাম যে সামনের জায়গাগুলো পূরণ করে বসেন, মেহেরবানি করে আসেন, একটু সামনে আগায় আসেন। কষ্ট হোক না, আজকের দিনের জন্যই কষ্ট। আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল, একটু মনোযোগ দেন, কারণ কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। সাহাবাই কেরামরা কিভাবে শুনতেন? সাহাবাই কেরামরা এমন মনোযোগ দিয়ে কোরআন হাদিসের কথা শুনতেন, আল্লাহ রসুল কথা বলতেন, এমন সময় দেখা যায় তাদের ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে কবুতর পাখি এসে বসতো, তারপর তারা টের পাইতেন না। এত মনোযোগ সহকারে শুনতেন। আর আপনি আমি ওই এইখানে যদি একটা খালি কি হয় বলেন, একটু যদি বিজলি এখানে পড়ে বা একটু আকাশটা চমকে যায়, আমরা এখানে একজনও থাকবো না।
একটা শব্দ হোক না। দেখেন একটা রাস্তার মধ্যে গাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু হয়েছে, একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। আমাদের ইমানি হালত অনেক দুর্বল। যাই হোক, ইনশাল্লাহ আমি এখানে আলোচনা করার জন্য আসছি। আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান। অবশ্যই অবশ্যই আমি আপনাদের তৃপ্ত সহকারে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, কিন্তু পরিবেশটা গুছাই নিতে হবে। এখনও যারা বাহিরে আছেন বাবারা চলে আসেন, আমি আমার আলোচনা শুরু করে দিব। কিন্তু এতটুকুই আপনাদেরকে বললাম, যারা এই মজমা আসবে তাদের জন্য আল্লাহর রহমত ওয়া গশিয়াত হুমুর রহমা, আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহর রহমত আস্বাদন হতে থাকবে। শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর প্রশান্তি নামক, আল্লাহর প্রশান্তি, সাকিনা নামক এক প্রশান্তি নামক আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, সেটা আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করবেন যারা এই মজমার মধ্যে বসবেন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, নবী গো, ওগো নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যখন তারা আমার জিকির করে। আমরা কার জিকির করছি? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলার জিকির করলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, জিকির করে। এখন আসেন, আপনি আমি জিকির করলাম কিভাবে? আপনি আমি জিকির করলাম, বললাম আল্লাহু আকবার। আপনি আমি জিকির করলাম সুবহানাল্লাহ। আপনি আমি জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি জিকির করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সুবহানাল্লাহ বলে জিকির করে না। আল্লাহ তাআলার জিকির হলো এমন, আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন আমার জিকির করে, আমিও আমার বান্দার জিকির করি। কিন্তু আমার জিকিরের কোয়ালিটি, আমার জিকিরটা অন্যরকম হয়, ব্যতিক্রম হয়। কেমন ব্যতিক্রম? ওগো নবীজি আপনি জানিয়ে দেন, আমার বান্দা যেভাবে আমার জিকির করে আমি সেভাবে জিকির করি না। আমি আমার জাকিরিন বান্দার মুখের দিকে তাকাই, আমার জাকিরিন বান্দা কেন আমাকে জিকির করে। আমি আমার জাকিরিন বান্দার দিলের দিকে তাকাই, আমার জাকিরিন বান্দা কেন আমার জিকির করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও তামাম পৃথিবীর মানুষ, ওরে জাকিরিন শোনে নাও, তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বান্দা বলে ডাক দেই না। আমি আল্লাহ তাআলা ডাক দেই, ফেরেশতাদেরকে ডেকে বলি, ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে আল্লাহ বলে কেন ডাক দিল? আমার বান্দা আমাকে কেন আল্লাহু আকবার বলে ডাক দিল? আমার বান্দা আমাকে কেন আলহামদুলিল্লাহ বলে জিকির করলো? আমার বান্দা কেন আমাকে আল্লাহু আকবার বলে ডাক দেয়? আমি আমার বান্দার আলহামদুলিল্লাহ ডাকার মাকসাদ জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়া কয়, রে মালিক, আপনার বান্দা আপনাকে সুবহানাল্লাহ বলেছে। আপনার জিকির করার কারণ হলো আপনার বান্দা পেরেশানির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে ডাক দিয়ে, ফেরেশতারা রে, আমি আমার বান্দার টেনশনকে দূর করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া কয়, ফেরেশতা আল্লাহর বান্দারে, তুমি তোমার আল্লাহকে ডাক দিছো আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দেয় কেমনে? তোমাদের জরুরত কি, তোমাদের চাহিদা কি, তোমাদের মাকাসাদ কি, তোমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া গুলিকে আল্লাহ তাআলা পূরণের মাধ্যমে তোমাকে স্মরণ করে। আর তুমি তোমার রবকে স্মরণ করো তোমার জরুরতকে সামনে রেখে, আর তোমার রব তোমাকে স্মরণ করে তোমার জরুরত থেকে তোমাকে মুক্ত করে। কোন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা অসুস্থ অবস্থায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমি আমার বান্দার অসুস্থ দূর করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা যদি
অভাবগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা তার অভাব দূর করে বান্দাকে ডাক দেয়। বান্দা যদি আল্লাহকে অসুস্থ অবস্থায় ডাকে, আল্লাহ সুস্থ করে ডাক দেয়। অভাব অবস্থায় ডাকলে অভাব দূর করে ডাক দেয়। টেনশন অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ টেনশন মুক্ত করে বান্দাকে ডাক দেয়। বান্দা যেই জরুরতকে সামনে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই সমস্ত টেনশনগুলি, ওই সমস্ত বিপদগুলি, ওই সমস্ত জরুরতগুলি দূর করে বান্দাকে বান্দা বলে ডাক দেয়। কোন আল্লাহু আকবার। আর মনে রাখবেন, বান্দা কিন্তু তখনই বেশি বেশি আল্লাহকে ডাকে যখনই বান্দা পেরেশানির মধ্যে পড়ে যায়, অভাবের মধ্যে পড়ে যায়, অসুস্থর মধ্যে পড়ে যায়, মামলা হামলার মধ্যে পড়ে যায়, পারিবারিক টেনশনের মধ্যে পড়ে যায় এবং আসমানি গজব জমিনি গজব দুর্যোগের মোকাবেলা হয়ে যায়। তখনই দেখবেন আল্লাহকে আল্লাহ বলে বেশি বেশি করে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা কিন্তু ওই সমস্ত বিপদ আপদ দূর করে বান্দাকে ডাক দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার এক বিশেষ ইহসান ও দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এই মজমাটা কেন জানেন? এলাকার জন্য মাদ্রাসা মসজিদগুলি নিয়ামত। এই মাদ্রাসা যদি না থাকতো আজকে এই মাহফিলও হতো না। এই মাদ্রাসাকে কেন্দ্র করে কিন্তু এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি আপনাদেরকে কিছু চমক দেখাবো ইনশাআল্লাহ। যেহেতু অনেক দূর থেকে আসছে, আমার আলোচনা ইনশাআল্লাহ সামনের দিকে যাচ্ছে। আমি যতটুকু বলার তৌফিক আল্লাহ আমাকে দেয়, একজনও উঠবেন না ইনশাআল্লাহ। মনে রাখবেন সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাটা এলাকার জন্য রহমত। যদি রহমত না হতো এই জান্নাতের বাগান আয়োজন করা হইতো না। আমাদের সন্দেহ হয়, অনেক সময় বলি এটা জান্নাতের বাগান হতে পারে নাকি? সন্দেহ করলেও ঈমান থাকবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কত মহব্বত করেন, কত ভালোবাসেন আমাদেরকে। এই সুন্দর মজমার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা এই মজমার মধ্যে বসতে রাজি না। অনেকেই গরমের অজুহাত দেখায়, অনেকেই যেটা নাই কামের কাম দেখায় মানুষকে। বলি এত কষ্টে বসা যায়, এত গরমে থাকা যায়, মাহফিল শোনা যায়। শুনেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ তাআলা কষ্টের বস্তুর মাধ্যমে জান্নাতকে তৈয়ার করেছেন। কষ্টের বস্তু, বলেন কিসের? কষ্টের বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন। আর সমস্ত আমোদ প্রমোদ বিনোদন আনন্দ উল্লাসের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন। জাহান্নাম সৃষ্টি করা হয়েছে আনন্দদায়ক বস্তুর মাধ্যমে, আর জান্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কষ্টের বস্তুর মাধ্যমে। কেমন? এখন আসেন একটু বুঝাই দেই আপনাদেরকে আমি সহজভাবে। কষ্ট বলতে কি? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে অজু করে নামাজটা আদায় করা অনেক কঠিন। ফজরের নামাজটা বিশেষ করে অনেক কঠিন। কি বলে, ঠিক না? কষ্ট। প্রতিদিন কোরআনুল কারীমের তিলাওয়াত করা অনেক কষ্ট। সত্য কথা বলা কষ্ট, হালাল খাওয়া কষ্ট। ব্যবসার মধ্যে দেখা যায় সত্য কথা বললে ব্যবসা হয় না। সত্য কথা বলে সুন্দরভাবে হালালভাবে ব্যবসা করা অনেক কষ্ট।